বর্তমানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গোষ্ঠীর আন্দোলনে দেশের রাজপথ উত্তপ্ত রয়েছে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলন বা তাদের দাবি দেওয়া তারা যে উপায়ে আসলে উত্থাপিত করছে সরকারের কাছে, সেটি অনেক ক্ষেত্রে সহিংস রূপ নিচ্ছে বিগত দিনে শেখ হাসিনা সরকারের বিগত 15 বছরে তারা জনগণের যে কোনো ন্যায্য দাবি দেওয়া নিয়ে যখন জনগণ রাজপথে নেমেছে, তারা বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে এই আন্দোলনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গেছে এবং জনগণের যে কোনো ন্যায্য দাবিকে তারা উপেক্ষা করে বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে সেই আন্দোলনগুলোকে সম্পূর্ণভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে জামাত শিবির ট্যাগ একটি নিত্যদিনের ঘটনা ছিল। আমরা লক্ষ্য করেছি সেই সময়টিতে বিভিন্ন বাম দলও যখন তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছে, ঠিক তখন তাদেরকেও মৌলবাদ এবং জামাত শিবির ট্যাগ দিতে কথিত আওয়ামী লীগ সরকার দ্বিধাবোধ করেনি। জনগণ এই ট্যাগিংয়ের শিকার হতে হতে একটি পর্যায়ে সংক্ষুব্ধ হয়ে ওঠে এবং কোটা আন্দোলনকে যখন বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছিল, ঠিক সেই সময় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আওয়ামী লীগ সরকারের যেই বিগত সংস্কৃতি যেটির মধ্য দিয়ে তারা বিভিন্ন আন্দোলনকে দমিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে জনগণ সক্রিয়ভাবে অবস্থান নেয় এবং এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্নভাবে এই পতিত স্বৈরাচার ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করে গেছে এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন গোষ্ঠীর দাবি দেওয়াকে তারা নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার একটি পায় তারা করে গেছে। আনসার বিদ্রোহ সহ বেশ কিছু ঘটনা আসলে সেটির ইঙ্গিত দেয়। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যৌক্তিক দাবি দেওয়া নিয়ে গার্মেন্টস শ্রমিকরা এবং অটোরিকশা চালকরা যখন রাজপথে নেমেছে, ঠিক তখনও তাদের ন্যায্য দাবি দেওয়াকে বিগত আওয়ামী লীগ সরকারের ন্যায় ট্যাগিং দিয়ে সেই তাদের যে ন্যায্য দাবি দেওয়া সেটিকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। ফলশ্রুতিতে বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে অনেক চর্চা হচ্ছে যে পতিত স্বৈরাচার যেমনভাবে বিভিন্ন ন্যায্য দাবি দেওয়াকে আসলে প্রশ্নবিদ্ধ করেছে, বিভিন্ন ন্যায্য দাবি দেওয়াকে উপেক্ষা করেছে, ঠিক তারই ধারাবাহিকতা ভবিষ্যতেও কি অব্যাহত থাকবে কিনা। সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এই আওয়ামী রাজনীতির মধ্যে হাতে গোনা হয়তোবা 10 থেকে 15 ভাগ তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা যেই নিপীড়ন জনগণের উপর করে গেছে বা যেই রাজনীতিকে ব্যবহার করে তারা যেই তাদের স্বার্থ হাসিল করেছে, সেটি হয়তোবা 10 থেকে 15% লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর বেশি কিছু হয় নাই। অনেক আওয়ামী সাধারণ নেতাকর্মী ছিল যারা হয়তোবা
জয় বাংলা স্লোগান দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন চার দোকানে হয়তোবা কিছু ইতিবাচক আলাপ আলোচনা করেছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো ধরনের জনগণকে নিপীড়নের সাথে কোনোভাবেই জড়িত ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করছি এমন একটি সংস্কৃতি বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলেই সে জনগণের উপর নিপীড়ন করেছে কি করেনি, বা আওয়ামী লীগ সরকারের কী অবৈধ সুযোগ সুবিধা সে গ্রহণ করেছে কিনা, এই বিষয়গুলো মূল্যায়ন না করেই সম্পূর্ণভাবে ঢালাওভাবে তাদেরকে স্বৈরাচারের দোষর হিসাবে অভিহিত করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, ন্যায্য দাবি দাওয়াকে যথাযথ মূল্যায়ন করতে হবে, তাদের দাবি দাওয়াগুলো দেশের জনগণের সাধারণ দাবি দাওয়া নিয়ে তারা সরকারের কাছে তুলে ধরবে এবং সরকারের এই দাবি দাওয়াগুলোকে যৌক্তিকভাবে মূল্যায়ন করতে হবে। যদি এটি না করা যায় তাহলে আমার মনে হয় না বিগত দিনের যে সংস্কৃতি সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব।